তীব্র গ্যাস সংকটে ধুঁকছে ময়মনসিংহ ও শিল্পনগরী গাজীপুর। গ্যাস নির্ভর অধিকাংশ শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে, কোথাও কোথাও পুরোপুরি বন্ধ। একই সংকটে সিএনজি স্টেশনগুলোতেও যানবাহনের দীর্ঘ সারি। এতে ভোগান্তির পাশাপাশি আয় রোজগার কমেছে পরিবহন সংশ্লিষ্টদের। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং গাজীপুর থেকে ইফতেখার রায়হান। শুরুতে যাচ্ছি ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, ফিলিং স্টেশনগুলোতে আজকে গ্যাসের চাপ কেমন, যানবাহনের চাপ কেমন দেখছেন, আর সিএনজি চালকেরা কি বলছেন? ইতিহাস, আমি যদি ময়মনসিংহের শিল্পাঞ্চলের কথা বলি, যে 293টি শিল্প কারখানা রয়েছে ভালুকা থেকে শুরু করে বিভিন্ন শিল্পাঞ্চলে, সেখানে 99টি কিন্তু গ্যাস ভিত্তিক এবং সম্প্রতি বৃহস্পতিবার থেকে 20টি কারখানার শ্রমিকদের কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে। উৎপাদন কমে এসেছে 50%-এর নিচে এবং বেশিরভাগ গ্যাস সংকটের কারণে উৎপাদন কমে আসার কারণে সরবরাহ তারা স্বাভাবিকভাবে করতে পারছে না। অর্থাৎ শিল্পাঞ্চল থেকে শুরু করে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ির গ্যাসের যে লাইন রয়েছে, সব ক্ষেত্রে একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে। আমরা সিএনজি ফিলিং স্টেশনে রয়েছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি যে কি পরিমাণ দীর্ঘ সিএনজির সারি, এবং এটি একটি পাশ আমরা দেখাতে পাচ্ছি, আরেক পাশ পেছনের দিকে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি সিএনজি স্টেশনে এই ধরনের ভিড় কিন্তু আমরা অপেক্ষা দেখতে পাচ্ছি, এবং ঘন্টা 4 থেকে 5 ঘন্টা পর পর 80 থেকে 100 টাকা পর্যন্ত সর্বোচ্চ তারা গ্যাস পাচ্ছে। ময়মনসিংহ শহরের মধ্যে 5টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে 1টি বা 2টি চালু রয়েছে, এবং সেটি আবার 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দুর্ভোগ, ব্যক্তিগত প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স রয়েছে, রোগী পরিবহন, যাত্রীবাহী গাড়ি রয়েছে, এবং একেবারে বিপর্যস্ত একটা অবস্থার মধ্যে বিরাজ কিন্তু করছে। এবং এর মধ্যে যেটা আগেও বলছিলাম, যে ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো রয়েছে, বিসিকের অবস্থা আরও খারাপ। সেখানে বেশিরভাগ শিল্প কারখানা বন্ধের দিকে, শ্রমিকরা কর্মসংস্থান হারাচ্ছে, উৎপাদন কমে গেছে। বিভিন্ন বেকারি, বিভিন্ন মুড়ির মিল এবং যা বিকল্প জ্বালানি হিসাবে সেখানে ডিজেল চালিত জ্বালানি ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কাঠ কয়লা পুড়িয়েও কিন্তু কোনোভাবে উৎপাদনটা সচল রাখার চেষ্টা করছে। আমরা শিল্পাঞ্চল ভালুকার দিকেও জানতে পেরেছি যে সেখানে জেনারেটর বা বিদ্যুৎ দিয়ে সেখানেও প্রচণ্ড লোডশেডিং, কোনোভাবে উৎপাদনটা সচল রাখার চেষ্টা করছে। এবং তারা শঙ্কায় রয়েছেন যে বায়ারদের অর্ডারগুলো তারা বিভিন্ন রপ্তানির জন্য তৈরি করেছিলেন, সেই অর্ডারগুলো সময় মতো না দিতে পারলে একটা বড় ধরনের ধকল কিন্তু পোহাতে হবে এই অর্থনৈতিক ক্ষেত্রে। এবং তারা বলছেন যে ময়মনসিংহের যে শিল্পাঞ্চল ভালুকা রয়েছে, সেখানে বিশেষ করে টেক্সটাইল এবং যে সুতার কারখানাগুলো রয়েছে, সেখানে উৎপাদনটা আশঙ্কাজনক হারে কমছে। এবং সেখানকার যে আঞ্চলিক তিতাসের কর্মকর্তা তিনি জানাচ্ছেন যে মূলত ভালুকা এলাকায় 140 ও 50 PSI এর 2টি পৃথক লাইনে কিন্তু গ্যাস সরবরাহ করা হতো, কিন্তু বর্তমানে তা কমে গিয়ে 30 থেকে 50 PSI গ্যাস এসে পৌঁছেছে। অর্থাৎ সরবরাহ কমে থাকার কারণে এই সমস্যাটি দেখা দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি যারা চালক রয়েছে, এই রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, এবং তারা বলছেন যে খুবই মানবতর জীবনযাপন করছেন। তাদের যে প্রতি সপ্তাহে যে কিস্তির টাকা, অর্থাৎ লোনের টাকা পরিশোধ করা, সংসারের খরচ, পরিবারের খরচ, সেগুলোও তারা তো দূরের কথা, মহাজনের যে জমা খরচ সেটি কিন্তু তারা দিতে হিমশিম খাচ্ছে। এবং প্রত্যেকটি সিএনজি কিন্তু লোনের উপর কিন্তু চলছে। এবং বিভিন্ন জেলা থেকে, নেত্রকোনা, শেরপুর, জামালপুর থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন যে আন্তঃজেলা যে সিএনজিগুলো চলে, সেগুলো কিন্তু এখানে আসছে। বিভিন্ন জেলাগুলোতে পুরো বিভাগেই কিন্তু যে সিএনজি স্টেশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারে বন্ধ রয়েছে। ময়মনসিংহের এই যে 2টো সিএনজি, অর্থাৎ আমরা যেটা দেখতে পারলাম যে 2টো সিএনজি কিন্তু মোটামুটি একটু চালু রয়েছে, কিন্তু সেখানে 80-100 টাকার উপরে গ্যাস পাচ্ছেন না, যেটি দিয়ে বড়দূর তারা বাড়ি পর্যন্ত যেতে পারছেন। কিন্তু উপজেলা পর্যায়ে তারা যে পৌঁছাবেন, সেখানে যে 2-1টি ভাড়া তারা মারবেন, সেই জায়গাটি থাকছে না। অন্যদিকে আরেকটি বিড়ম্বনার কথা তারা বলছেন, যে বিশেষ করে বিভিন্ন ভিআইপি গাড়িগুলো ঢুকে যাচ্ছে যত্রতত্র, নিয়ম শৃঙ্খলা না মেনে, যার কারণে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। অর্থাৎ এতে তাদের গ্যাস পেতেও দেরি হচ্ছে। এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সংকটটি সমাধান করতে না পারলে তারা আসলে খুবই একটা মানবতর অবস্থায় চলে যাবে। অন্যদিকে সবচেয়ে বড় যে শঙ্কার যে বিষয়টি এই মুহূর্তে দাঁড়িয়েছে, যেহেতু ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চল রয়েছে, সেখানে যেটি অর্থনীতির অন্যতম একটি ফুসফুস এবং রপ্তানি খাতে একটা বড় ভূমিকা রাখে, পোশাক কারখানা, ওষুধ কোম্পানিগুলো রয়েছে। সুতরাং সেই গ্যাস ভিত্তিক সেই শিল্প কারখানাগুলোতে যদি গ্যাসটা সরবরাহ সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু চরমভাবে উৎপাদন ব্যাহত হবে, এবং সেখানে কিন্তু বড় ধরনের একটা অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে। সব মিলিয়ে একটা বিপর্যস্ত অবস্থায় কিন্তু ময়মনসিংহের শিল্পাঞ্চল থেকে শুরু করে বাসাবাড়ি এবং সিএনজি ফিল স্টেশনগুলো রয়েছে। সব মিলিয়ে এই ছিল ইমতিয়াজ আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। জানছিলাম ময়মনসিংহের পরিস্থিতি। এই পর্যায়ে যাব গাজীপুরে ইফতেখার রায়হানের কাছে। ইফতেখার, গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোর কি অবস্থা, কারখানার মালিক শ্রমিকদের প্রতিক্রিয়া কি? জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় শিল্পনগরী গাজীপুর কিন্তু বেশ বিপাকেই রয়েছে। অর্থাৎ গত 1 মাস যাবৎ
যে গ্যাসের জন্য যে তীব্র যে গ্যাসের সংকট রয়েছে সে কারণে কিন্তু অধিকাংশ শিল্প কারখানার কিন্তু উৎপাদন কিন্তু অর্ধেকের নিচে নেমে এসেছে। কোথাও কোথাও আমরা দেখতে পেয়েছি কিছু কিছু কারখানার কিন্তু উৎপাদন একেবারেই বন্ধ রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গাজীপুরে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে 2,400টি শুধুমাত্র গ্যাস নির্ভর শিল্প কারখানা, এবং যেগুলো সচল রাখতে কিন্তু গ্যাসের প্রয়োজন হয়। এই কারখানাগুলোর মধ্যে অধিকাংশ হচ্ছে টেক্সটাইল, খাদ্যপণ্য, ওষুধ, সিরামিক শিল্প প্রতিষ্ঠান। এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে গত 1 মাস যাবতে কিন্তু এই তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখছিলাম যে তারা বিকল্প উপায়ে তাদের উৎপাদন কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন, তবে সেটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু চালিয়ে রাখা সম্ভব হচ্ছে না এবং উৎপাদন ব্যয় কিন্তু বেড়েছে, যে কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের কিন্তু শঙ্কা রয়েছে যে তাদের প্রয়াদেশ বাতিলের শঙ্কা রয়েছে, বায়ারদের কাছে সঠিক সময় শিপমেন্ট পৌঁছানোর একটি শঙ্কা রয়েছে, এবং ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ থেকে অনেক ধরনের শিল্প প্রতিষ্ঠানের যে অর্ডার সেটি কিন্তু বাতিল হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুরে কিন্তু প্রতিদিন কিন্তু 590 মিলিয়ন ঘনফুটের গ্যাস চাহিদা রয়েছে। এর মধ্যে কিন্তু 360 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে, তবে সেটি কখনো কম বেশি হচ্ছে, এবং এর মধ্যে কিন্তু 230 মিলিয়ন ঘনফুট কিন্তু ঘাটতি রয়েছে। এবং এই ঘাটতির কারণে কিন্তু আমরা দেখেছি যে শিল্প কারখানার পাশাপাশি কিন্তু সিএনজি স্টেশনগুলো সেখানেও কিন্তু ভোগান্তি রয়েছে। সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা কিন্তু যানবাহনগুলোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং এই যানবাহনগুলোতে কিন্তু যখন দীর্ঘ সময় পর যখন তারা গ্যাস পাচ্ছেন তখন কিন্তু স্বল্প চাপের কারণে তাদের পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, এতে তাদের আয় রোজগারও কমে গেছে। সবকিছু মিলিয়ে গ্যাস সংকটে কিন্তু বিপর্যস্ত গাজীপুর। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। ইশতিয়াক। ময়মনসিংহ এবং গাজীপুর থেকে গ্যাস সংকটের সার্বিক প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।